নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি সাউথ কলকাতা লেক গার্ডেন্সে প্র্যাকটিস করি আমার নিজস্ব চেম্বারে। আর পেশেন্টদের যাতে সুবিধা হয় তাই জন্যে ঘরোয়া ডায়েট দিতেই আমি পছন্দ করি। সেই কারণে অবশ্যই ডায়েটে রাখতে হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিচ খাবার দাবার। ওয়েট ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে? সিম্পল কার্বোহাইড্রেটসগুলোকে খাবার থেকে যতটা কমিয়ে দেওয়া যায় চেষ্টা করতে হবে। শরীরে ইনফ্ল্যামেশন মানে ব্যথা বেদনা যেটা বেড়ে যায় এই সময়, সেই ইনফ্ল্যামেশনগুলোকে অনেকটা কমাতে সাহায্য করে। ভালো থাকাটা কিন্তু একটা চয়েস, তো ভালো থাকার চেষ্টা করুন। মাঝবয়সী মহিলারা অনেক সমস্যায় ভুগতে থাকেন, কারণ আইদার তারা পেরিমেনোপজ স্টেট দিয়ে যাচ্ছেন অথবা মানে পোস্ট মেনোপজ, মানে অলরেডি মেনোপজ হয়ে গেছে তাদের। তো সেই কারণে তাদের শরীরে আইদার ইস্ট্রোজেন কমে আসছে বা ইস্ট্রোজেন আর নেই। তো সেই কারণে সবচেয়ে ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে হাড়ের ক্ষয় হতে শুরু করে। সেই কারণে অবশ্যই ডায়েটে রাখতে হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিচ খাবার দাবার। তার মানে দুধ, টক দই, ছানা, তো এই সব তো যেরকম থাকবে, তাছাড়াও শাক সবজিও প্রচুর ইনক্লুড করতে হবে। বেসিক্যালি মোর ইম্পর্টেন্টলি হচ্ছে পালং শাক, ব্রকলি, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এই সব বিশেষভাবে এই সব ভেজিটেবলসগুলোকে খাদ্য তালিকায় ইনক্লুড করুন। আর যেটা হচ্ছে অবশ্যই ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, কারণ বেশি ওয়েট হয়ে গেলে এমনিতেই যদি হাড়ের ক্ষয় শুরু হয়ে গেছে তাহলে হাঁটুর সমস্যায় আপনারা ভুগতে পারেন। তাই জন্যে এই হাঁটু দুটো যদি বেশি ওয়েট হয় তারা কিন্তু ওয়েটটা ক্যারি করতে পারবে না। একটু তো ক্ষয় হচ্ছেই, এই ওয়েটের জন্য কিন্তু আরো ক্ষয়টা তাড়াতাড়ি হয়ে যাবে। তখন কি হবে? একদমই চলাফেরায় সমস্যা হয়ে যাবেন। হয়তো সেরকম বয়স না 45 ইয়ার্স, তখনই আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, আপনার কাজের নানান সমস্যা হচ্ছে, সেটা কি ভালো? আপনার তো এখনো অনেক দিন ভালোভাবে থাকার সময় আছে। তো কেন আপনারা আগে থেকেই ওয়েটটা ম্যানেজ করা শুরু করে দিন। আর এই ওয়েট ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে? সিম্পল কার্বোহাইড্রেটসগুলোকে খাবার থেকে যতটা কমিয়ে দেওয়া যায় চেষ্টা করতে হবে। তাহলে রাখতে হবে বিশেষভাবে হোল গ্রেনস, যেরকম হচ্ছে ডালিয়া, ওটস, বার্লি, আর ভাত মানে হোয়াইট রাইস না রেখে একটু যদি ব্রাউন রাইসে শিফট হতে পারেন সেটা আপনাদের জন্য অনেকটাই উপকারী। আর দিনে যদি কখনো একবার বা দুবার সার্ভিংয়ে ফল রাখতে পারেন, বিশেষভাবে একটু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফলগুলো, যাতে আপনাদের ক্যালোরিটা বেশি না যায় সেই চেষ্টা করুন, যাতে ওয়েট ম্যানেজমেন্টটা সুন্দর থাকে, আপনাদের স্কিনটা খুব ভালো থাকে। কারণ এই সময় থেকে স্কিন কুকড়ে যেতে শুরু করে, তো সেটাও যাতে না হয়, আপনারা যেন সবসময় উজ্জীবিত ফিল করেন। বয়স তো সবার একদিন না একদিন বাড়বেই, কিন্তু সেই বয়সটাকে যদি কিছুটা হলেও স্কিনটা ভালো রেখে, আর অবশ্যই চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে, তো সেই কারণে যদি ভালোভাবে যদি পুষ্টিকর ফল বা কিছু কিছু যেরকম অ্যালমন্ডস, ওয়ালনাটস, ডেটস, এগুলোকে এই ড্রাই ফ্রুটসগুলোকে, তারপরে কিছু কিছু সিডস যেরকম চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো যেরকম হাই প্রোটিন বাট হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্কিনটাকে খুব তরতাজা রাখতে সাহায্য করে। শরীরে ইনফ্ল্যামেশন মানে ব্যথা বেদনা যেটা বেড়ে যায় এই সময়, সেই ইনফ্ল্যামেশনগুলোকে অনেকটা কমাতে সাহায্য করে। তো সেই জন্য অবশ্যই এই সবগুলোকে ডায়েটে ভালোভাবে রাখুন। তবে এই নয়, কারণ এই সিডস বা এই নাটসেও কিন্তু প্রচুর পরিমাণে, হ্যাঁ অবশ্যই গুড ফ্যাট, কিন্তু তাই বলেই অনেকটা খাচ্ছেন সেটা করবেন না, একটা পরিমাণ মেপে খান। ডায়েটে অবশ্যই মনে করে রাখতে হবে কিছুটা হলেও প্রোটিন, কারণ প্রোটিন কিন্তু মাসল বিল্ড আপে খুব সাহায্য করে। তো এই প্রোটিনগুলো কি কি এগুলো আপনারা জানেন, সেটা হচ্ছে ডিম, অবশ্যই লিন মিট মানে চিকেন, আর অবশ্যই মাছ, কারণ মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটা একদম গুড ফর্ম অফ প্রোটিন। অনেকের চিকেনে কনস্টিপেশন হয়ে যায়, ডিমে আবার ভাবতে পারেন যে কোলেস্ট্রলের সমস্যায় না পড়ে যাই, সেই কারণে মাছটা নির্দ্বিধায় রাখুন। তবে খুব কষিয়ে রান্না নয়, অল্প তেল দিয়ে রান্না করুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে এগুলো খেয়ে এনজয় করুন। যদি সমস্যায় থাকেন যে কি করব কি না করব, অবশ্যই একজন কোনো ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিন,
যাতে আপনাদের সুন্দরভাবে তারা খাদ্য তালিকাটা সাজিয়ে দিতে পারে, যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন যাতে বারংবার আর ওই সমস্যায় না ফেস করেন। তো সেরকম করুন, আর রেগুলার একটা এক্সারসাইজ করুন, বা যদি পায়ের সমস্যা খুব বেশি হয়, মানে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যায় অলরেডি ভুগছেন, তাহলে বেশি এক্সারসাইজ তো করা সমস্যা হয়ে যাবে, তাহলে অল্প একটু হাঁটুন। রেগুলার যদি 15 মিনিট করে হাঁটতে পারেন, বা কেউ কেউ তাদের শরীর বুঝে 30 মিনিট করে হাঁটতে পারেন, তাহলে হাঁটুন। হাঁটার থেকে ভালো জিনিস আর হয় না। তাহলে সেটা যদি রোজও না হয়, সপ্তাহে 4 দিনই হাঁটুন, কিন্তু যান। ভালো থাকাটা কিন্তু একটা চয়েস, তো ভালো থাকার চেষ্টা করুন। আপনাদের যারা সমস্যায় ভুগছেন তারাও সেরে উঠে ভালো থাকতে পারবেন। তো আশা করি এই হেলথ টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।